সকলকে আজ পাঠ করছি বনফুলের একটা গল্প, দুই ভিক্ষুক। গল্পটা আমি ঠিক বুঝিনি, আপনারা আশা করি বুঝতে পারবেন। বুঝতে পারলে আমাকে কমেন্ট করে বুঝিয়ে দিতে পারেন। চলুন তাহলে শুরু করছি। দুই ভিক্ষুক। বারাণসীর জনবহুল পথের ধারে অন্ধ ভিখারিটি বসে থাকে। পোড়া পোড়া কালো চেহারা, যেন ঝলসানো। অল্প কয়েকদিন হলো এসেছে। কোথা থেকে এসেছে কেউ জানে না। এমনকি অন্যান্য ভিখারিরাও তার সম্পর্কে অজ্ঞ। প্রশ্ন করলে উত্তর দেয় না। রাস্তার এক ধারে ছেঁড়া কাপড়টি পেতে সসংকোচে বসে থাকে, নীরবে। তবু ভিক্ষা মেলে। কাশিতে পুণ্যার্থীর ভিড়। পুণ্য সংগ্রহের জন্যই লোক আসে এখানে, ভিক্ষা দিতে কার্পণ্য করে না। নীরব ভিখারিটির ছেঁড়া কাপড়ও ভরে ওঠে রোজ, নানা জনের নানা দাক্ষিণ্যে। আধলা, পয়সা, ডবল পয়সা, আনি, দুয়ানি, শিকি, এমনকি আধুলিও পড়ে মাঝে মাঝে। গোটা টাকাও পড়েছিল একদিন একটা। খাবারও জমে নানান রকম। ভিখারি কিন্তু বসে থাকে নীরবে, অন্ধ চোখের দৃষ্টি নির্বিকার। গভীর রাত্রে রাস্তাঘাট নির্জন হলে ধীরে ধীরে ওঠে। কাপড়ের উপর সঞ্চিত সমস্ত জিনিস পুটুলি বেঁধে লাঠি ঠক ঠক করে গঙ্গার ঘাটে যায়। তারপর গঙ্গা গর্ভে ফেলে দিয়ে আসে সব। সে যা চাই তা পায়নি। কাপড় বিছিয়ে আবার এসে বসে রাস্তার ধারে। কতদিন থাকতে হবে কে জানে। সেদিন সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে অনেকক্ষণ আগে। পথ জনবিরল হয়ে গেছে। আর একটি ভিখারির আবির্ভাব হলো সেই পথে। নুচ্চ দেহ, স্থবির, গায়ে ছেঁড়া কাঁথা, পায়ে ন্যাকড়া জড়ানো, মাথায় জট পড়ে গেছে, শীর্ণ কঙ্কালসার দেহ। এই ভিখারিটি এসে প্রথম ভিখারির কাছে এসে দাঁড়ালো এবং নিজের ভিক্ষার থলিটি হঠাৎ উজাড় করে ঢেলে ফেলে দিল। ঢেলে দিয়ে দাঁড়ালো না, চলে যাচ্ছিল। সহসা প্রথম ভিখারি পুলকিত হয়ে উঠল। দেখতে দেখতে অদ্ভুত রূপান্তর ঘটল তার। গায়ের রং টকটকে ফর্সা হয়ে গেল, মাথার চুল সোনালি, চেহারায় বদলে গেছে একেবারে। উঠে দাঁড়িয়ে সে চিৎকার করে বলল, আমায় ক্ষমা করে দাও মহারাজ, চলে যেও না, আমি ক্ষমা চাইছি, হাত জোর করে ক্ষমা চাইছি। নুর্যদেহ ভিখারি ঘুরে দাঁড়ালো। সাহেব বলতে লাগলো, ক্ষমা করো মহারাজ, কতদিন ধরে তোমার আশায় বসে আছি। অভিশপ্ত জীবন আর বইতে পারছি না। কত রৌরবে পুড়েছি, কুম্ভী পাকে ঘুরেছি। এখন আমার উপর আদেশ হয়েছে ভারতবর্ষে ভিখারির জীবনযাপন করতে হবে। কিন্তু কোনোদিন যদি তার হাতে ভিক্ষা পাও তবেই তোমার রূপান্তর ঘটবে। সে যদি তোমাকে ক্ষমা করে তাহলেই তোমার মুক্তি। আমায় ক্ষমা করো মহারাজ। নুচ্চদেহ ভিখারির মুখও আনন্দে উদ্ভাসিত হয়ে উঠল। যাক, এতদিনে দেখা পাওয়া গেছে। মিস্টার হেস্টিংস, তোমাকে আমিও খুঁজেছি জন্ম জন্মান্তর ধরে। তোমাকে যা আমি ক্ষমা করেছি তা তোমাকে না জানানো পর্যন্ত আমারও যে মুক্তি নেই। ক্ষমা করেছো তুমি? নিশ্চয়ই। দেখতে দেখতে নুচ্চদেহ স্থবির ভিখারির সৌম্যদর্শন ব্রাহ্মণে রূপান্তরিত হলো। ওয়ারেন হেস্টিংস আর মহারাজ নন্দকুমার পরস্পরকে আলিঙ্গন করলেন। ধন্যবাদ সকলকে। গল্পটা এখানেই শেষ। এটার মানে আমি বুঝিনি। আমার মনে হচ্ছে এই গল্পটার সাথে ইতিহাসের কোনো সম্পর্ক রয়েছে। যাই হোক, আপনারা জানলে অবশ্যই আমাকে জানাবেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।